নেন। থানাও বাংলাদেশ আর্মি প্রথম 4 ঘন্টা কই ছিল? কই তাল ছিড়তেছিল? কেন তাহলে পুলিশ নিল কাজ? ইউ গাইজ আর লাভ টু প্লেইং গেমস উইথ আস। আপনারা সুপ্রিয় ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আমরা কিন্তু গতকাল একটি ভিডিও দেখেছি যে সেনাবাহিনীর ক্যাপ্টেনের সঙ্গে, অর্থাৎ সেনাবাহিনীর ক্যাপ্টেন আশিকের সঙ্গে একজন ছাত্রী খুবই উচ্চস্বরে অনেক কথাবার্তা বলে, যে ভিডিওটা এখানে আমি দিয়েছি। এই ভিডিওতে কিন্তু সেনাবাহিনীর এই সদস্যের সঙ্গে সে খুবই লাউডলি অনেক কথাই বলে, কিন্তু এই যে সেনা সদস্য ইনি কিন্তু খুবই ধৈর্যের পরিচয় দেওয়ার কারণে আজকে দেখুন সে সাফল্যময়ী একটি গৌরবোজ্জ্বল বিষয় অর্জন করে নিল, যেটা আজকের সময় টিভিতে এসেছে। ধৈর্যের পরিচয় দিয়ে সেনা গৌরব পদক পেলেন আলোচিত ক্যাপ্টেন আশিক। পেশাদারিত্ব এবং ধৈর্যের পরিচয় দেয়ায় সেনা গৌরব পদক SGP অর্জন করেছেন বাংলাদেশ সেনাবাহিনীর আলোচিত ক্যাপ্টেন আশিক, যেটা ফারজানা আক্তার নিউজ করেছেন। রোববার 18 আগস্ট দুপুরে সেনাবাহিনীর প্রধান ওয়াকারুজ্জামানের কার্যালয়ে গেলে তাকে এ সম্মাননা দেওয়া হয়। এ সময় প্রতিকূল পরিস্থিতিতে পেশাদারিত্ব বজায় রাখায় ক্যাপ্টেন আশিককে সাধুবাদ জানান তিনি। তাকে ভবিষ্যতের জন্য অনুপ্রাণিত করেন সেনাপ্রধান। সামাজিক যোগাযোগ মাধ্যমে সম্প্রতি একটি ভিডিও ভাইরাল হয়। সেখানে ক্যাপ্টেন আশিক অত্যন্ত বিচক্ষণতার ও ধৈর্যের সঙ্গে পরিস্থিতি সামাল দেন এবং সেটির সমাধান করেন। এই বিষয়টাই কিন্তু সেনাপ্রধানের কাছে খুবই ভালো লেগেছে, এমনকি দেশবাসীর কাছেও কিন্তু অনেক ভালো লেগেছে। আর এই ভালো লাগা থেকেই আশিকের এই গৌরবোজ্জ্বল অর্জনটি এসেছে। এই জন্যে আমাদের দায়িত্ববোধ থেকে অনেক সময় দেখা যায় আমাদের মাথা গরম হয়ে যায়, তারপরেও এটা আমাদের কন্ট্রোল করা শিখতে হবে। শুধু তাই নয়, ধৈর্যকারীকে আল্লাহ পাক সবসময় রহম করেন এবং ধৈর্যকারীকে আল্লাহ পাক ভালোবাসেন। সুতরাং আল্লাহ পাক আমাদের তৌফিক দেখ, আমরা যেন ধৈর্যের সাথে সব কিছু করতে পারি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। পরবর্তী ভিডিও দেখার নিমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। পারলে সব টাকাটা আপনারা নিয়ে যান। গেল পুলিশের কাহিনী। এবার 4.5 ঘন্টা পর বাংলাদেশ আর্মি উদয়িত হলো। হইয়া সে স্টেটমেন্ট নেয়, সে ক্রাইমের লোকে কথা বলে। কেন? এগুলো তো আর্মির কাজ না, এগুলো পুলিশের কাজ বলে পুলিশের কাছে আসছি। যদি আর্মির কাজ হতো, আর্মি কেন শুরু থেকে ছিল না? কেন 5 ঘন্টা পরে গেল? এবং ওয়েট, ইটস মাই টার্ন নাও। এবার 5 ঘন্টা পরে আর্মি এসে বলল, আপনারা তো লিখিত নিছেন, আর কোনো স্টেটমেন্ট নেওয়ার দরকার নাই, আর কোনো ভিডিওতে যাওয়ার দরকার নাই। আবার বলল, আপনারা এটা করছেন, ওদের এখন ছেড়ে দেন। আবার বলল পুলিশকে যে ঠিক আছে পুলিশ, আপনারা যে প্রপোজাল ছাত্রদেরকে দিয়ে এখানে দাঁড় করে রাখছিলেন একজন রেপিস্টকে মারার হাত থেকে বাঁচাইতে, সেই বক্তব্য আপনি প্রত্যাখ্যান করেন। আপনি এটা বলেছেন কিনা? অবশ্যই আপনি বলেছেন। আপনি আমাকে বলেছেন তার স্টেটমেন্ট তো হয়ে গেছে, এখন আর ভিডিও করার কি দরকার? ইউ সাইড দিস টু মি। আমি তাকে বলছি, ইউ সাইড দিস টু মি। শুনুন কথাটা শুনুন। আপনারা তার ভিডিও স্টেটমেন্ট নিতে চাইছেন, ঠিক আছে? আপনি বলছেন না। হ্যাঁ, আমি না বলি নাই, আমি বলছি যে তার আমার ঘরে ছেলেরা কই? শুনেন আপনি আমার কথা শুনেন। আপনি আমাকে বলছেন যে সে স্টেটমেন্ট দিচ্ছে। আমি বললাম তার স্টেটমেন্টটা নিয়ে আপনারা কেস করেন। আপনারা বললেন ভিডিও স্টেটমেন্ট চান, ঠিক আছে? তাহলে পরে যখন সে রাজি হচ্ছিল না, তাকে আপনারা গায়ে হাত দিবেন, তখন আমি বললাম ঠিক আছে আপনারা স্টেটমেন্ট নেন, ভিডিও স্টেটমেন্ট নেন। আপনি বারবার এই যে এতগুলো সংবাদ মাধ্যমকে আপনি বারবার একটা করে ভুল ইনফরমেশন দিচ্ছেন। অবশ্যই একটা করে ভুল ইনফরমেশন দিচ্ছেন। আপনি বলছেন আমরা মারবো, আমরা মারার প্রপোজাল আমাদের ছিল না। বারবার বলতেছে এটা কারেকশন করে বলেন। প্রপোজাল জারি থাক, পুলিশের থাক, আপনাদের থাক, উই ক্যান নট লেট ইট হ্যাপেন। আপনারা তাদের গায়ে হাত তুলতে, তার গায়ে সে রেপিস্ট হোক, তার জন্য আপনি তার গায়ে বা আপনারা 10 জন মেয়ে তার গায়ে হাত তুলতে পারেন না। এই এক মিনিট শুনেন উল্টাপাল্টা কথা বলুন না। শুনেন, আমরা উল্টাপাল্টা না, আমরা আপনাদের কথা উল্টাপাল্টা শুনেন। না শুনেন, আপনারা তাকে পুলিশ স্টেশনে নিয়ে আসছেন, নিয়ে এসে বললেন যে পুলিশ তখন আপনাদের বললো যে 10 জন আপনারা মিলে মারবেন। এটা কোনোভাবেই লজিক্যাল না। পুলিশ বললেও লজিক্যাল না। তাইলে পুলিশ কেন ইলজিক্যাল কথা আমাদেরকে বলে বুঝ দিল? তাইলে এই কথা বলে বুঝ দিল কেন? আর আপনি আসলেন কেন? শুনেন, আমি আসছি তারা আপনাদের মারতে যখন উদ্যত হয়েছেন তখন আমি আসছি, বুঝতে পারছেন? শুনতেছেন? শুনেন, সারা বাংলাদেশ আর্মির খেলা দেখেন। একে তো একটা রেপিস্টকে ঠেকাইতে আসছে, দ্বিতীয়ত তারা আমাদেরকে আইন
দেখাচ্ছে যে উই ক্যান নট ডু দিস। এই তারা যদি এরকম ইউ ক্যান নট ডু দিসে থাকতো তাহলে আমার এতগুলো মেয়ে কেন রেপ হচ্ছে? তারা কি করতেছে? শুনেন, আপনি আমার কথাটা শুনুন। এখন যেটা আপনারা করতে চাচ্ছেন, আপনারা এখন যেটা চাচ্ছেন যে 10 জন মিলে 10 জন মেয়ে মিলে তাদের মারবেন, এটা কোনো ঝুলায় রাখবেন, এটা কোনোভাবেই ঠিক আছে, ওকে, এইটা কাম্য না। বাংলাদেশ সেনাবাহিনী এটা করতে দিবে না। তাইলে ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্ট, ঢাকা বিশ্ববিদ্যালয়ের একটা স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান, এখন ওকে প্রতিষ্ঠান মাফিক শাস্তি দেওয়া হবে যেখানে বাংলাদেশ সেনাবাহিনী ঢুকতে পারবে না। এবার আমি বলি, শুনেন, আপনারা পুলিশ গিয়ে ধরে আনে নাই, আপনারা থানায় আসছেন। এখন আমরা আমাদের প্রতিষ্ঠানে নিয়ে যাব। এত ইজি না, যা বললেন করে ফেললেন, ইটস নট লাইক দ্যাট। মানে আপনারা থানায় নিয়ে আসছেন, নাও ইউ হ্যাভ টু ট্রাস্ট অন পুলিশ। আমরা আপনাকে বলছি, আপনারা সবাই পুলিশের শুনেন, এখন পুলিশ স্টেশনের এখানে দায়িত্বে আমরা আছি। You guys are love to playing games with us. আমরা কোনো গেম খেলছি। আপনারা তাই করছেন। আপনারা আপনাদের কমপ্লেইন নিয়ে আসছেন, এখন পুলিশকে এসে আরে যদি বলেন কমপ্লেইন তো আমার এই থানার না। আমি তো পুলিশকে বলছি কমপ্লেইন। ওয়েট, আপনারাই মারবেন। দাঁড়ান, এক মিনিট কথা বলতে চাই, আমি কথা বলতে চাই। সে রেপ কথাটা উল্লেখ করেনি, আপনি তাকে জোর রেপ করেন নাই। কথাটা বলবে। সিথি দাঁড়া, সে রেপ কথাটা উল্লেখ করবে, সে রেপ করেছে, সেই কথাটা স্টেটমেন্টে উল্লেখ করবে। তার থেকে স্টেটমেন্ট নাই, এটাতে আমার কোনো নেই। আমার একটা মাত্র কনসার্ন যে আপনারা আইন বহির্ভূত, এটা প্রোটেকশন না, প্লিজ বুঝার চেষ্টা করেন। প্রোটেকশন ইজ সামথিং এলস। আপনারা 10 জন মিলে একজনকে মারবেন, ক্যান্টনমেন্টের মধ্যে এই প্রটোকল থাকলে তনু মারা যাইতো না রেপ হয়ে। statement নেন, তাকে পুলিশের কাছে দিয়ে গেছেন, ওকে, সে রেপিস্ট, ওকে, কিন্তু আপনারা তার গায়ে হাত তুলবেন, কোনো খুন হয়, ধর্ষিত হয়। তার আইনি প্রক্রিয়ায় বিচার হবে। নতুনভাবে পুলিশ আবার রিফর্ম হচ্ছে, পুলিশ আবার রিফর্ম হচ্ছে। পুলিশের হাতে ছেড়ে দেন ব্যাপারটা পুলিশের হাতে ছেড়ে দেন। তাহলে আপনারা মারতে চাচ্ছেন। আমি ভিকটিম, আমি কথা বলবো। Please, please. আমি চাই সে রেপ কথাটা উল্লেখ করবে। আপনারা সে যে ভিকটিমকে রেপ করেছে সে কথাটা উল্লেখ করবে। আমি একজন ভিকটিম, এখানে আমি ছাড়া আরো 2 জন ভিকটিম আছে। আমরা 3 জন ভিকটিম চাই যে সে যে তার স্টেটমেন্টে উল্লেখ করেছে সে সেখানে সেক্সুয়ালি অ্যাবিউজ করার কথা বলেছে দ্বিতীয় স্টেটমেন্টে, কিন্তু সে রেপের কথা উল্লেখ করেনি। সে রেপের কথা উল্লেখ করবে। আচ্ছা, রেপের কথা উল্লেখ করবে, এটা সে এখন সামনে আসবে, আপনাদের প্রটোকলে আসবে। আপনাদের কাছে হ্যান্ডমাইক আছে, হ্যান্ডমাইকে বলবে। আমরা কেউ সে পাবলিকলি বলবে হ্যান্ডমাইকে বলবে। রেপ করেছে। আপনারা কেউ তাকে ফিজিক্যালি আর কোনো গায়ে হাত তুলবেন না। আপনারা বুঝার চেষ্টা করেন, হ্যান্ডমাইক দিবেন তাকে। প্লিজ। ঠিক আছে, হ্যান্ডমাইক দিবেন ওকে। আসুন, ওনাকে তাকে এখন হ্যান্ডমাইকের ব্যবস্থা করে দিবেন।